সম্মানীয় দর্শক, আপনারা দেখছেন আরামবাগ টাইমস। আমি কুশকুমার পাঁড়ে। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি আরামবাগ বাস স্ট্যান্ড, যে নেতাজি স্কয়ার অর্থাৎ হসপিটাল মোড়। সেই হসপিটাল মোড়ে একেবারে আরামবাগ তৃণমূল কংগ্রেস এবং আইএনটিটিউসির পক্ষ থেকে 41তম ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস উপলক্ষে স্মরণ সভা এবং রক্তদান শিবির। আর এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছেন আরামবাগের সাংসদ মিতালি বাগ, আসবেন মদন মিত্র, আসবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন উচ্চবর্গ নেতৃবৃন্দ। সরাসরি দেখাচ্ছি আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে। দেখতে থাকুন বিস্তারিত, সঙ্গে থাকুন আরামবাগ টাইমস ফেসবুক পেজ। মাল্যদান করবেন আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা আরামবাগ লোকসভার। সরাসরি দেখাচ্ছি সেই চিত্র তুলে ধরছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে। মাননীয় মিতালি বাগ মহাশয়া এবং তার সাথে একদিকে যেন রক্তদান শিবির হচ্ছে, অন্যদিকে বসে আঁকো প্রতিযোগিতা শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন বসে আঁকো প্রতিযোগিতা শুরু হয়েছে এবং রক্তদান শিবির একসঙ্গেই চলছে। আর সেই চিত্র কিন্তু তুলে ধরছি সরাসরি আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আরামবাগ টাইমস ফেসবুক পেজ। এবং আমরা যেখানে রক্তদান শিবির চলছে সেই জায়গায় কিন্তু আমরা প্রবেশ করব এবং সরাসরি সেই চিত্র তুলে ধরবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আরামবাগ টাইমস ফেসবুক পেজ। সরাসরি দেখাচ্ছি একেবারেই কিন্তু আরামবাগ যে নিমতলা অর্থাৎ নেতাজি স্কয়ার নিমতলা, সেই জায়গা থেকে একদম সরাসরি সেই চিত্র তুলে ধরছে আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে। একদম রক্তদান শিবির একদিকে শুরু হয়ে গেছে, অন্যদিকে শুরু হয়েছে কিন্তু বসে আঁকো প্রতিযোগিতা ছোট্ট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে। এবং এখানে দেখতে পাচ্ছেন যারা রক্ত দিচ্ছে, রক্তদাতারা কিন্তু স্বেচ্ছায় রক্ত দিচ্ছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং প্রত্যেকটি মানুষ দাদা রক্ত দিচ্ছে। বছর দিচ্ছেন আপনি? আজ 15-20 বছর, 15-20 বার। সানিয়াজ মোল্লা। খুব ভালো, খুবই আনন্দ। আজকের যে স্মরণ সভা হচ্ছে কেমন লাগছে? ভালো। শুনলেন যে স্বেচ্ছায় রক্ত দিচ্ছেন এবং এ নিয়েও দাদাও কিন্তু একেবারে বেডে শুয়ে আছে। রক্ত দাদা স্বেচ্ছায় রক্ত দিচ্ছেন? স্বেচ্ছায়। আপনি কি প্রত্যেক বছরই এই দিনে দেন? হ্যাঁ, প্রত্যেক বছর এখানে তো দিই, এছাড়া অন্য জায়গাতেও দিই। হ্যাঁ, বছরে 3 থেকে 4 বার দিই আমি। আপনার কোনো অসুবিধা না, কোনো অসুবিধা না। একটা আনন্দ জাগে যে আমার রক্ত অন্যকে যদি কাজে লাগে। হ্যাঁ, অনেক আনন্দ জাগে যে আমার রক্ত দিয়ে যদি থ্যালাসেমিয়া বা এইসবের কোনো কাজে লাগে, তো এতে আমি নিজে আনন্দ পাই। কি নাম আপনার? শেখ নজরুল ইসলাম, মিরপথা। শুনতে পেলেন নজরুল বাবু কিন্তু মিরাপদা থেকে আসেন এই স্বেচ্ছায় রক্ত দিতে। এখানে দেখেন যে একেবারেই নেতাজি যে 41তম মৃত্যু দিবস উপলক্ষে যে স্মরণ সভা চলছে, সেই রক্তদান শিবির একদিকে চলছে, অন্যদিকে চলছে কিন্তু বসে আঁকো প্রতিযোগিতা। সেই চিত্র কিন্তু সরাসরি তুলে ধরছি। এবং এখানে দেখতে পাচ্ছি সরাসরি কিন্তু সেই চিত্র দেখাচ্ছে। এবং এখানে নেতাজির গলায় মাল্যদান করছেন, নেতাজির গলায় মাল্যদান করছেন। দেখতে পাচ্ছেন সেই চিত্র কিন্তু তুলে ধরছে একেবারে। মাল্যদান করছেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। সরাসরি কিন্তু সেই চিত্র তুলে ধরছে। মাল্যদান করছেন কিন্তু আরামবাগের সাংসদ মিতালি বাগ। এই মুহূর্তে যারা আরামবাগ টাইমসের দর্শক দেখছেন, একটু লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন যে আজকে 41তম ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস উপলক্ষে যে রক্তদান শিবির স্মরণ সভা চলছে, বাৎসরিক স্মরণ সভা একেবারে আরামবাগ নিমতলায় নেতাজি স্কয়ারে। এই মুহূর্তে নেতাজি স্কয়ারে কিন্তু মাল্যদান পর্ব শেষ হলো এবং আমরা চলে যাবো আবার সেই মূল অনুষ্ঠান যেখানে হয় সেই জায়গায় আবার চলে যাব। এবং মাল্যদান করলেন কিন্তু আরামবাগের সাংসদ মিতালি বাগ।
আর সেই চিত্রগুলি সরাসরি তুলে ধরলাম। আমাদের এখানে নেতৃত্বরা যারা এসেছে প্রত্যেককে আমি ব্রান্ড ক্যাম্পে কাছে আসার জন্য অনুরোধ করছি। প্রত্যেককে আমি ব্রান্ড ক্যাম্পের কাছে আসার জন্য অনুরোধ করছি। এখন আমাদের ব্রান্ড ক্যাম্পটা উদ্বোধন করবে আমাদের এমপি মহোদয়া আমাদের ব্রান্ডটা উদ্বোধন করছেন, কিন্তু এই ফিতে কেটে উদ্বোধন করছেন সাংসদ মিতালি বাগ। মিতালি বাগ উদ্বোধন করছেন মিতালি বাগ, সাংসদ মিতালি বাগ আরামবাগ, এবং পুষ্প দিচ্ছেন, দেখতে পাচ্ছেন। সরাসরি সেই চিত্র কিন্তু তুলে ধরলাম। এই মুহূর্তে কিন্তু একেবারে যেখানে রক্তদান শিবির চলছে সেই জায়গাতে কিন্তু একেবারে উনি দেখছেন এবং উনি কথা বলছেন কিন্তু রক্তদাতাদের সঙ্গে, কথা বলছেন রক্তদাতাদের সঙ্গে। আর সরাসরি কিন্তু সেই চিত্র তুলে ধরছি, দেখতে পাচ্ছেন। এখন কথা বলছেন রক্তদাতাদের সঙ্গে মিতালি বাগ, একেবারে সাংসদ মিতালি বাগ আরামবাগ কথা বলছেন কিন্তু। দেখলেন একেবারে মানে কি বলবো, অভিনন্দন জানাচ্ছেন প্রত্যেকটি রক্তদাতাকে, কিন্তু অভিনন্দন জানাচ্ছেন উনি। বিগত 41 বছর আগে 1984 সালে 31শে আগস্ট ইন্দিরা গান্ধীকে আততায়ী গুলিতে যে হত্যা হয়েছিল, তারপর থেকেই কিন্তু শুরু হয়েছিল কিন্তু এই রক্তদান শিবির। তৎকালীন কিন্তু প্রদেশ কংগ্রেস বা যুব কংগ্রেসের পক্ষ থেকে শুরু করেছিল। এখন কিন্তু আরামবাগ আইএনটিটিউসি এবং তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে এই চলছে রক্তদান উৎসব। এখন যে রক্তদান শিবির থেকে কিন্তু রক্তদান উৎসবে পরিণত হয়েছে এবং একদিকে বসে আঁকো প্রতিযোগিতা, অন্যদিকে রক্ত দিচ্ছেন, রক্তদান করছেন, একদম স্বেচ্ছায় রক্তদান যাকে বলা যায়। সরাসরি কিন্তু সেই চিত্রই তুলে ধরছি আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে। এবং সেই গণমাধ্যমের অঞ্চল সভাপতি প্রধান এবং উপপ্রধান এসেছেন, তারাও মঞ্চে আসবেন এবং সভাপতি যারা এসেছেন তারাও মঞ্চে আসবেন। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ঠিক করবেন না। এবার 4 বার সুযোগ পাওয়া যায়নি তো, সেই জন্য আসা হয়নি। আসা হয়নি, আজকে খুব ভালো ছিল, সুযোগ আছে সেই জন্য। পরিবেশ ভালো, পরিবেশ ভালো, খুব সুন্দর, ওয়েদার নরম আছে, দেওয়ার ভালো, রক্তটা তো ভালো হয় সবাই। একদম। হ্যাঁ ওই তো আমার বই আছে, ওই কটা বেড তো সেই জন্য। ঠিক আছে, মেয়েরা কিন্তু করতে শুরু করছে। হ্যাঁ
ভালো কাপড়, অনেক ভালো কাপড়। সবাইকে দারুণ রান্না করে, দারুণ রান্না করে, ঠিক আছে, আমি নিশ্চয় ঠিক আছে ঠিক এই আছে রোগীর অন্তরাত্মা দারুণ রান্না করে। হয়। চলছে 41তম বর্ষে। সবাইকে অনুরোধ করবো আপনারা সামনে থাকবেন না। প্রত্যেক রক্তদাতার কাছে কিন্তু যাচ্ছেন সাংসদ মিতালি বাগ, কিন্তু প্রত্যেক রক্তদাতার কাছে যাচ্ছেন এবং অভিনন্দন জানাচ্ছেন সকলকেই, কিন্তু সেটা কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি, সকলকে কিন্তু অভিনন্দন জানাচ্ছেন। দিচ্ছেন অনেকবার ম্যাডাম, বছর 3 থেকে 4 বার দিই, বছরে কবার দেন? 3 থেকে 4 বার দিই, যেসব অঞ্চলে 3 থেকে 4 বার দিই বছরে। 3 মাস অন্তত দিই। প্রধান এবং উপপ্রধান ডাক্তারের পরামর্শ নিতে হবে কিন্তু। হ্যাঁ ম্যাডাম, ডাক্তার বলছে 3 মাস অন্তত দিতে পারবে। 3 মাসে হয়ে যায়। এবার ঠিক হয় না, কোনো মাসে 3 বার হয়, কোনো মাসে 4 বার হয়। বছর রক্ত দেওয়া তো ভালো, কারণ আবার নতুন হ্যাঁ, ফ্রেশ হ্যাঁ। রক্ত তৈরি হয়। ম্যাডাম ম্যাডাম কি বলবো একটু সামনে চলো সামনে চলো। ওই তো দাঁড়িয়ে যাবে। সবাই নেই তো। এখানে নেই। এই যে প্রচুর মাইক চলছে, সাউন্ড হবে না। তৃণমূল কংগ্রেসের সম্মানীয় অনুরোধ করছি, গন্ডগোলে অনুরোধ করছি, মহাদেব চৌধুরীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সেটা আসলকে আপনারা মঞ্চে আসুন। একটু সাইডটা থাকতো হ্যাঁ একটা সরাসরি দেখাচ্ছে আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবং এই মুহূর্তে কিন্তু এসেছেন এই আরামবাগের রক্তদান উৎসবেতে এসেছেন আরামবাগ সাংসদ মিতালি বাগ। আরামবাগের সাংসদ এবং সাংগঠনিক জেলা চেয়ারম্যান মিতালি বাগ মহাশয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপক মুখার্জিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আরামবাগ শহর মহিলা সভা নেতৃত্বীরা থেকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শেখ আকরমকে উপপ্রধান মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শেখ বেলালকে আপনারা মঞ্চে আসুন। সরাসরি দেখছেন আরামবাগ টাইমস ফেসবুক পেজ, দেখছেন ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে কিন্তু একদিকে চলছে বসে আঁকো প্রতিযোগিতা, আর অন্যদিকে চলছে রক্তদান শিবির। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আরসি ইউনিয়নের সভাপতি মধুমিতা ভট্টাচার্যকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সুজিত রেজাকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সাউথ বেঙ্গলের সংগঠনে যেটা দেখে অনুষ্ঠানটি কিন্তু সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করছে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আরামবাগ 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সিংহ রায়।
এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন কিন্তু আরামবাগ 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সিংহ রায়, এবং সেই চিত্রটি আমরা সরাসরি তুলে ধরছি একদম আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে। রক্তদান মহোৎসব আরামবাগ টাইমসের দর্শক যারা দেখছেন আপনাদের মতামত জানাবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং এখন মঞ্চে আছেন, দেখতে পাচ্ছেন আরামবাগের সাংসদ মিতালি বাগ আছেন এলাকার বিভিন্ন কাউন্সিলর, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ব্যক্তিগণ আছেন, বাস মালিক অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা। আমাদের এখন বরণ অনুষ্ঠান হবে। এই উৎসব কমিটির সভাপতি জনাব আব্দুল শুকুর তাকে বরণ করে নিচ্ছে পূর্ণ পাত্র। উৎসব কমিটির সভাপতি তাকে বরণ করে নিচ্ছেন পূর্ণ পাত্র। দিদিভাই, আপনার কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে? আমার মেয়ে। কত বছর বয়স? আমার মেয়ে 4 বছর বয়স। 4 বছর বয়স। কোথা থেকে আসছে, কোথায় বাড়ি? আমার এখানেই বাড়ি, তালতলা বাজার। মেয়ে কোন স্কুলে পড়ে? মেয়ে শিশুগুচ্ছ। একেবারে দেখতে পাচ্ছেন, একেবারে খুব ছোট্ট মেয়ে, একেবারে দেখতে পাচ্ছেন, কিন্তু একেবারে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। শিশুগুচ্ছি পরে 4 বছর বয়স। সেই চিত্র কিন্তু সরাসরি তুলে ধরছে, খুবই ভালো। কি নাম তোমার? সৃজন্য দেবনাথ। বাবার নাম? বাবার নাম সুদীপ। বাড়ি কোথায়? উৎসব কমিটি যার হাত ধরে আমি ওই তুয়ে পড়ি, দীর্ঘদিন ধরে 41তম বর্ষ পড়ি না। এই রক্তদান উৎসব পদার্পণ করেছে, যার হাত ধরে আমি কোন গাছ? এই রক্তদান উৎসবের সভাপতি আব্দুল শুকুর মহাশয় তাকে বরণ করে নিলেন এই উৎসব কমিটির অন্যতম সদস্য পূর্ণ পাত্র। এরপরে বরণ করে নিবে আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান, আরামবাগের সাংসদ, আরামবাগের মানুষের কথা, আরামবাগ তথা দিল্লির বুকে যে ঝাঁপিয়ে কথা বলছে, সেই আরামবাগের সাংসদ মাননীয় মিতালি বাগ মহোদয় তাকে বরণ করে নিচ্ছেন এই শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয়া মিতা দে মহাশয়া। করতালির মাধ্যমে আরামবাগের লড়াকু নেত্রী মিতালি বাগ, যাকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার, মিতালি বাগকে যে দিল্লিতে পাঠিয়েছে, দিল্লির বুকে যেভাবে আরামবাগ তথা রাজ্যের মানুষের কথা তুলে ধরছেন, সেই মিতালি বাগকে বরণ করে নিচ্ছেন আরামবাগের মহিলা সভানেত্রী মিতা দে। এরপরে বরণ করে নিব আরামবাগ তৃণমূল কংগ্রেসের তথা আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় শম্ভুনাথ বেড়া। শম্ভুনাথ বেড়াকে বরণ করে নিচ্ছেন উৎসব কমিটির কর্ণধার শফিকুল আলম এবং এই শহরের ট্রিবিউনালের সভাপতি শফিকুল আলম।
যেসব অঞ্চলের অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান এসেছেন, সবাইকে অনুরোধ করবো আপনারা মঞ্চে আসবেন। যেসব ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি, কাউন্সিলর এসেছেন তারা মঞ্চে আসবেন। এরপরে বরণ করে নেব মায়াপুর 2 অঞ্চলের সভাপতি এবং উপপ্রধান মহাদেব চৌধুরীকে। তাকে বরণ করে নেবার জন্য অনুরোধ করব। শেখ মুজিবুর রহমানকে বরণ করে নেবার জন্য অনুরোধ করছি। হ্যালো, এরপরে বরণ করে নেব মলয়পুর 2 উপপ্রধান শেখ আকরমকে। তাকে বরণ করে নিচ্ছেন শেখ বেলাল। এরপরে বরণ করে নেব আরামবাগ বাস ইউনিয়ন তথা বাস মালিকের সংগঠনের সভানেত্রী মধুমিতা ভট্টাচার্যকে। তাকে বরণ করে নিচ্ছেন এই শহরের সভাপতি, তৃণমূল কংগ্রেসের মহিলা মিতা দে। এরপরে বরণ করে নেব আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপক মুখার্জি। তাকে বরণ করে নিচ্ছেন কোটো ইউনিয়নের। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বরণ করছেন বাস অ্যাসোসিয়েশনের, বাস মিনি বাস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্যকে, কর্ণধার এবং উনিও আলিঙ্গন করলেন, দেখতেই পেলেন। এরপরে বরণ করে নেবেন সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রেজা। তাকে বরণ করে নিচ্ছেন শফিকুল ইসলাম। শফিকুল ইসলামকে তোমার বড় আছে বলে বড় না, আমার একই সাইজ না, তোমার সেখান থেকে উঠে আমার সবাই গড়িয়ে চলে শেখ শফিককে বলবো সমানই হয়ে গেল, তোমার এখান থেকে উঠে রাখো, মাল উঠবে। আচ্ছা বসে গেল, নারকল চলে যাবে, আমি নারকল চলতে পারি, এখানে নিয়ে চলে আসি। শেখ বেলালকে বলবো সুজিত রেজাকে বরণ করে নেওয়ার জন্য। এরপরে বরণ করে নেব আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস মহিলা সভানেত্রী মিতা দে। মিতা দেকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। এই উৎসব কমিটির উদ্বোধক আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান তথা আরামবাগ লোকসভার সদস্য মিতালি বাগ মহোদয়াকে।
এরপরে বরণ করে নেব এই শহরের সহসভাপতি শেখ বেলালকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আশরাফুল চৌধুরী শেখ বেলালকে বরণ করা হচ্ছে এই মুহূর্তে বরণ করছে অতিথিদের বরণ পর্ব চলছে। সুজিত সূত্রধর আপনি যেখানে থাকবেন মঞ্চের সামনে আসুন। ছবিটা মাঝে ফেলো ছবিটা সাইডে ফেলতে না সবাই একই অ্যাঙ্গেল এরপরে বরণ করে নেব সবাই একই অ্যাঙ্গেলে দেখাবে কেন ছবিটাকে দেখা যাবে দাঁড়াও আমার এখানে ছবিটা ও বাবা অরুণ মণ্ডলকে বরণ করে নেবেন শেখ মুজিবুর রহমান। এখন চলছে কিন্তু বরণ পর্ব এই নেতাজি স্কয়ার, যেটা নিমতলায় একেবারে দেখতে পাচ্ছেন বরণ পর্ব চলছে। এবং এই বরণ পর্বে কিন্তু একে একে সকলকে বরণ করে নিয়েছেন এবং প্রথমে বরণ করে নিয়েছেন আরামবাগের সাংসদ মিতালি বাগকে এবং তারপরে একে একে সকলকে কিন্তু বরণ করেছে। বরণ পর্ব চলছে এবং একদিকে রক্তদান উৎসব চলছে, অন্যদিকে কিন্তু চলছে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা। এবং এই অনুষ্ঠানে আজকের যে এই উৎসব রক্তদান উৎসব তাতে উপস্থিত হয়েছেন আরামবাগের সাংসদ মিতালি বাগ সহ তারকেশ্বরের চেয়ারম্যান উত্তম কুণ্ডু সহ। এবং এটাও জানা গেছে এখানে উপস্থিত হবেন কামারহাটির বিধায়ক মদন মিত্র, এমনটাই জানা গিয়েছে, যদিও তিনি এখনো এসে পৌঁছাননি। এমনটাই জানাচ্ছে যে তিনি 1টার সময় এসে পৌঁছাবেন। কামারহাটির বিধায়ক মদন মিত্র আসবেন, আরামবাগে আইএনটিডিউসির রাজ্য সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আসবেন, তিনিও কিন্তু এখনো এসে পৌঁছাননি, এমনটাই জানা গিয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে সরাসরি দেখাচ্ছি কিন্তু আমি কুশ কুমার পান। সকলকেই দেখবেন সঙ্গে কিন্তু এরপরে বরণ করে নেব এরপরে বরণ করে নিচ্ছি আমাদের উৎসব কমিটির সভাপতি প্রদীপ সিংহ রায়কে আমার সঙ্গী যারা আছে প্রত্যেকে বরণ করবেন। এই রক্তদান উৎসবের যিনি সঞ্চালক, উৎসব কমিটির আহ্বায়ক প্রদীপ সিংহ রায়, 18 নম্বরের কাউন্সিলর প্রদীপ সিংহ রায়কে বরণ করে নিচ্ছেন। বরণ করে নিচ্ছে এবং এই উৎসব কমিটির সঞ্চালক এখন এই মতে সঞ্চালক বরণ করেছে। প্রিয়াঙ্কাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে আমাদের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিটন কুন্ডুকে বরণ করে নেবেন। মধুমিতাকে বলবো 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে বরণ করে রাখবেন না। যারা রক্তে দিতে ইচ্ছুক ওখানে ব্লাড ক্যাম্প রক্ত নেওয়া শুরু হয়ে গেছে। সবাইকে অনুরোধ করব আস্তে আস্তে আপনারা নাম নথিভুক্ত করবেন। এরপরে বরণ করে নেব আরামবাগ শহরের অন্যতম মহিলা নেত্রী প্রিয়াঙ্কা দাসকে বরণ করে নেবেন আরামবাগ
মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নেতাদের উপস্থিত রাজীব ঘোষকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। রাজীব ঘোষকে 2 নম্বর ওয়ার্ডের সভাপতি রাজীব ঘোষকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। একদিকে রক্তদান শিবির, অন্যদিকে কিন্তু ছোট ছোট বাচ্চাদের রাজীব ঘোষকে অঙ্কন প্রতিযোগিতা চলছে, বসে আঁকো প্রতিযোগিতা। মধুমিতা ভট্টাচার্যকে বলবো প্রিয়াঙ্কা দাসকে বরণ করে নেওয়ার জন্য। চলো চলো। 2 নম্বর ওয়ার্ডের সভাপতি রাজীব ঘোষকে বরণ করে নেবেন শেখ মুসলিমকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাঝে মাঝে আমাকে তিনটে তুই যা খুশি যা পারিস। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু একেবারে যেখানে 14 নম্বর যেখানে কিন্তু ছোট ছোট শিশুরা কিন্তু মঞ্চে আসার জন্য অনুরোধ পোশাক ও ছবি আছে, সেখানে কিন্তু একেবারে বাচ্চাদের কাছে হাজির হয়েছে। এবং সেই যেসব অঙ্কন করা হয়েছে, যেগুলো আঁকা হয়েছে, সেগুলো কিন্তু হাতে করে তুলে দেখাচ্ছেন আমাদের সাংসদ মিতালি বাগ। প্রদীপকে আমাদের 4 নম্বর ওয়ার্ডের মার না দুটো ভালো ছবি প্রদীপ দেখে আমার লাগবে। প্রদীপ দেখে প্রদীপকে বলবো বরণ করে নিতে। অজয় মণ্ডলকে বলবো শেখ বাপিকে বরণ করে নেওয়ার জন্য। 12 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যেসব অঞ্চলের অঞ্চল সভাপতি, প্রধান এবং উপপ্রধান এবং ওয়ার্ড সভাপতি, কাউন্সিলর তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সতেরো নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি শেখ কুন্দনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে সজল মাঝি, আশরাফুল চৌধুরী এবং প্রদীপ খন্দকার থেকে আরম্ভ করে সবাইকে বলবো যারা মঞ্চে আসে বরণ করে নেওয়ার জন্য। 12 নম্বর ওয়ার্ডের সভাপতি, 17 নম্বর ওয়ার্ডের সভাপতি সবাইকে একে একে করে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের 6 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান সফল কুমার নন্দী মহাশয়। 6 নম্বর ওয়ার্ডের দুঃখিত 6 নম্বর ওয়ার্ডের আমাদের কাছের লোক, সবারই কাছের লোক, কাউন্সিলর সফল কুমার নন্দী মহাশয়, তিনি সবসময় সুযোগ থাকেন। শেখ ইয়াকুব আলীকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, তাকে সামনের দিকে আসার জন্য অনুরোধ করছি, তাকেও বরণ করে নেব। ছোট্ট শিশু কত বয়স? 3.5 কবে থেকে আগে শুরু করছে? প্রথম প্রতিযোগিতায় একেবারে আরামবাগের বুকে প্রথম প্রতিযোগী 3.5 বছর বয়স, রক্তদান শিবির, একদিকে রক্তদান শিবির, একদিকে বসে আঁকা প্রতিযোগিতা। সত্যি এটাই হচ্ছে সম্প্রীতি, এটা সংস্কৃতি। অবশ্যই। কেমন লাগছে এই বাচ্চাটি? ভালো, খুব ভালো।
মানে ও এখন এই আদো আদো কথা বলছে, ওর মধ্যে একটা যে শিল্পী সত্তা আটটা যে লুকিয়ে আছে, এটা বহিঃপ্রকাশ হলো আজকে। ওনার মাকে ধন্যবাদ জানাবো। স্কুল লাইফের কিছু মনে পড়ছে? না, অতীতের তো আমরা যখন পড়াশোনা করেছি সুযোগ সুবিধা এত কিছু ছিল না ভাই, এটা তো বললে হবে না, এত কিছু ছিল না। নিশ্চিত পুরো অনেকটা এগিয়ে আছে পশ্চিমবঙ্গ তো এমনি সবেতেই এগিয়ে বাংলা। তখন তো মন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। তো অবশ্যই তখন ভালো লাগছে যে যদি এখনের মতো তখন এত কিছু থাকতো, তাহলে বোধহয় আরো জীবনে অনেক স্বপ্ন পূরণ হতো। এই উদ্যোক্তাদের উদ্দেশ্যে কি বলবেন? আয়োজন করে এই উদ্যোক্তারা তো সবসময় উদ্যোগী, এনারা সবসময় মানুষের পাশে থাকে, মানুষের সাথে থাকে। শুধুমাত্র তো রক্তদান শিবির করে না, রক্তদান শিবিরের সাথে সাথে আরো বিভিন্ন যে সামাজিক কার্যকলাপ আছে সারাটা বছর ওনারা করে থাকেন। খুব ভালো। সামনে আসার জন্য অনুরোধ করছি। বাবু আকাশে কমপ্লিট হয়ে গেছে, ঘর গাছ বাড়ি বাচ্চাদের উৎসাহিত করছেন এবং জেলা কমিটির সদস্য আব্দুল রহিমকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ইকবাল ভাইকে, আরামডি অঞ্চলের সভাপতি আজিজুল হোসেনকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তুমি ডিম আনতে যাও, খিচুড়ি আনতে যাও। আজিজুলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কি নাম তোমার? ছোট্ট স্কুলে দিদি মানে স্কুলে দিদি তোমার কি নাম? কি নাম তোমার? কি নাম? তাসমিম জারা। বাড়ি কোথায়? বাড়ি আরামবাগ। বাবার নাম কি? হ্যাঁ, বাবার নাম মাহবুব হাসান খান। কি আছো? এরপরে বরণ করে নেবো আমরা পাখি। পাখি আছো? কোন স্কুলে পড়ো? আরামবাগের পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরাসরি কিন্তু আমরা দেখাচ্ছি সেই চিত্রগুলো একেবারে দেখতে পাচ্ছেন। তাকে বরণ করে দিচ্ছেন এই উৎসব কমিটি। একদিকে যেমন চলছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের একেবারে এই শহরের আইএনটিটিসি সভাপতি শফিকুল আলম। তুমি কি আঁকছো বাবু? মা জগদ্ধাত্রী। মা জগদ্ধাত্রী আঁকছো? আচ্ছা, জগদ্ধাত্রী পুজো করে জগদ্ধাত্রী আঁকছো? আঁকা কমপ্লিট হয়ে গেছে? এরপরে বরণ করে নেবো অর্ডার দেওয়া ছাড়া কমপ্লিট হয়ে গেছে। কি নাম? গোঘাটের অঞ্চল সৃজিত চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনন্দমার্গ ইন্দিরা পল্লী। ইতিমধ্যে উপস্থিত হয়েছে সঞ্জীব আরামবাগ চট্টোপাধ্যায়। সাংগঠনিক জেলার আরামবাগ আইএনটিটিসি সতীতলা। সভাপতি তথা তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান সম্মানীয় উত্তম কুন্ডু খুব সুন্দর মা জগদ্ধাত্রী এঁকেছেন, একদম ছোট্ট শিশু অনুরোধ করছি। দেখতে পাচ্ছেন। তুমি কি এঁকেছো? আমি ঘর এঁকেছি। ঘর এঁকেছো? বাহ। যুব সভাপতি কি নাম তোমার? কি নাম? আমার নাম শেখ জুলফিকার আলী। অনুরোধ করছি। 6 নম্বর ওয়ার্ড আরামবাগ, সারদাপল্লী ওয়ার্ড নম্বর 6। নম্বর 6। কোন স্কুলে, কোন ক্লাসে পড়ো? 2 কোন স্কুল? আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুল। আমরা গার্লস জুনিয়র বেসিক স্কুল। শুনতে পাচ্ছেন একেবারে। চলো সরাসরি কিন্তু একদম ছোট্ট ছোট ছেলেমেয়েরা কিন্তু একেবারে খুব ভালো লাগছে। হ্যাঁ, এখানে কিন্তু যারা ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমেয়েরা আছে তাদের কিন্তু গার্জেন, মা বাবা অনেকেই আছেন, একদম একদম। দাদা কি বলবেন আজকে ইন্দিরা গান্ধীর যে মৃত্যু দিবস উপলক্ষে? বলো না। 41তম রক্তদান উৎসব কেমন লাগছে? ভালো লাগছে। আমাদের গর্ব বাস স্ট্যান্ডে করছে এত বছর ধরে করছে, আমাদের গৌরব যে আমরা এটা ঠিকমতো চালিয়ে নিয়ে যেতে পারছি বলে।
ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দারুণভাবে খাটেন, প্রচুর সুন্দরভাবে করেন সবার। আরামবাগ পঞ্চায়েত সমিতির আপনারা তো সাংস্কৃতিক জগতের সদস্য তো এইরকম শেখ উদ্যোগ শাহনাজ হোসেন বারবার করা উচিত বলে মনে করেন? তাকে বরণ করে নেবার জন্য অনুরোধ করবো। মানুষের সৌহার্দ্যটা বাড়বে। এই যে মানুষগুলো আজিজুল হোসেনকে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন জীবিকার মানুষ এসে হাজির হয়েছে। এই যে পূর্ণদার মানে এতে মানে আমার এতে গৌরবান্বিত। পূর্ণদা এত সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করে। ধন্যবাদ। মানে অসংখ্য স্যার আপনার নামটা হবে এটা ভাগ করে দাও। একদম দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু বাচ্চাদের হাতে টিফিন দিয়ে দিচ্ছে একেবারে দেখতে পাচ্ছেন। এরপরে বরণ করে নেব আরামবাগ সাংগঠনিক জেলার আইএনটিটিসির সভাপতি, তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান, দীর্ঘদিন সংগ্রামের সাথী, তাকে বরণ করে নেবেন এই শহরের সেটা দেখাচ্ছে সরাসরি খবর ট্রেড ইউনিয়নের সভাপতি শফিকুল আলম, সঙ্গে প্রদীপ সিংহরা থাকবেন। মঞ্চে বরণ করে নিচ্ছেন তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডুকে উত্তম কুণ্ডু মহাশয়কে বরণ করছেন প্রদীপ সিংহ রায় এবং মিল্টু রায়। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সুব্রত বক্সি জিন্দাবাদ, উত্তম কুণ্ডু জিন্দাবাদ, আইএনটিটিউসি জিন্দাবাদ, শফিকুল আলম জিন্দাবাদ। উত্তম দা এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। এরপরে বরণ করে নেব জেলা কমিটির সদস্য আব্দুল রহিম। ভাই একটু হ্যালো হ্যালো। এরপরে বরণ করে নেব মঞ্চে আসার জন্য অনুরোধ করবো ডক্টর সেকেন্দার আলী। তিনি যেভাবে মানুষের পাশে থাকে তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে বরণ করে নেব জেলা পরিষদের সদস্য এবং জেলা পরিষদের মেন্টর শেখ হায়দার আলী। তাকে হায়দার আলীকে বরণ করে দর্শক যারা এতক্ষণ আমাদের টোটাল সভাপতি রক্তদান শিবির অনুষ্ঠানটাকে আমরা দেখালাম। যারা দেখেছেন তারা সঙ্গে থাকবেন পরবর্তী আপডেটের জন্য, এবং যদি খবরটি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন। আমি কুশ কুমার পাড়ে আবারও বলছি, পরবর্তী আপডেটের জন্য নজর রাখুন। এই খবরটি এখনই মতন আমি শেষ করছি। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।